হরে রাম 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 হরে হরে। সকল ভক্তবৃন্দকে স্বাগত সকালের অনুষ্ঠানে। কয়েকটি নতুন মুখও মাঝে মাঝে দেখি আমরা। আপনারা সকলে কানেক্টেড থাকুন, ভগবানের নাম করুন। তবে আমরা যে পর্যন্ত গেছি তারপর থেকে আবার আজকে শুরু করব। তো প্রথমেই আমরা একবার ভগবানের নাম আবাহন করে নেব। ভগবানের নাম করো। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। তো আমরা 2 নম্বর অধ্যায় আমরা শেষ করে ফেলেছি, 1 নম্বর অধ্যায়ও শেষ হয়ে গেছে। আশা করি আপনারা এই জিনিসগুলো কিছুটা হলেও বোঝার চেষ্টা করছেন। একদিনে বুঝতে পারবেন না, ধীরে ধীরে বুঝতে পারবেন। এবং কেউই বুঝতে পারে না প্রথমবারে, সেই জন্য আপনারা নিরুৎসাহিত হবেন না। পড়তে 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 যতবার পড়বেন ততবারই নতুন নতুন জিনিস ওর মধ্যে খুঁজে পাবেন। এটাই হচ্ছে ভগবদ গীতার মাহাত্ম্য। আর ভগবদ গীতা যখন একবার পঠন করতে শুরু করবেন, প্রথমে যেমনটা আপনাদের কষ্ট লাগতো, তার থেকে এখন অনেকটা সহজ মনে হবে, প্রত্যেকবারই সহজ মনে হবে। এবং ধীরে ধীরে আপনাদের কন্ট্রোলে আসতে থাকবে। তবে ভগবদ গীতা কারো কন্ট্রোলে আসে না, আমরা ভগবদ গীতার কন্ট্রোলে আসতে থাকবো, এটাই অ্যাকচুয়ালি কথা। তো আমরা কি বুঝলাম প্রথম নম্বর চ্যাপ্টার থেকে, আমরা খুব তাড়াতাড়ি আমরা সংক্ষিপ্ত সার করে নেব। প্রথম চ্যাপ্টার থেকে আমরা কি বুঝলাম? প্রথম থেকে বুঝলাম যে অর্জুন তার আত্মীয় স্বজন পরিজনদের সঙ্গে যুদ্ধ করতে হবে, তাদেরকে হত্যা করতে হবে বলে অর্জুনের মন খুব করুণায় ভরে গেছে এবং সে তার যুদ্ধ করার ইচ্ছা নষ্ট হয়ে গেছে। সে বলছে যে আমার আত্মীয় স্বজন, গুরুজন, পিতামহ, আহ সন্তান, শালা, মাতুল, মানে বিভিন্ন সম্পর্কে বিভিন্ন ব্যক্তিদের কথা উল্লেখ করে তিনি বললেন, এদেরকে যদি আমি হত্যা করি তাহলে আমার হত্যা করে যে রাজ্য জয় করব, সেই রাজ্য জয় করে আমি কোনো সুখ ভোগ করতে পারবো না বা করতে চাই না। কারণ প্রত্যেকটা জিনিস হবে আমার গুরুজন বা আমার আত্মীয় স্বজনদেরকে, যাদেরকে আমি হত্যা করব তাদের রক্ত সিক্ত, মানে রক্তে ভেজা। তাই আমি এই রকম রাজ্যভোগ চাই না। এমনকি তুমি যদি স্বর্গ, মর্ত্য, পাতাল 3টে লোকও আমায় দিয়ে দাও, তবুও আমার এই যুদ্ধ করার আমার ইচ্ছে নেই। আমি যুদ্ধ করতে পারবো না, আমার গা জ্বলে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, আমার হাত থেকে গান্ডিব খসে পড়ে যাচ্ছে, আমি যুদ্ধ করতে পারবো না। এই বলে প্রথম অধ্যায় শেষ হলো। দ্বিতীয় অধ্যায় যখন শুরু হলো তখনও ভগবান কিন্তু অর্জুনকে কিছু বলেননি। ভগবান বলতে অ্যাকচুয়ালি ভগবদ গীতা কি? আমাদের ভগবানের মুখ নিঃসৃত বাণী। তো ভগবানের মুখ নিঃসৃত বাণী আমরা কখন শুনতে পাবো? যখন ভগবান বলবেন তখন, তাই না? তো ভগবান কিন্তু প্রথম অধ্যায়ে কোনো কথাই বলেননি। কারণ প্রথম অধ্যায়ে একটি জায়গা তৈরি করা হচ্ছিল যেখান থেকে ভগবান তার জ্ঞান অর্জুনের মাধ্যমে আমাদের মতো মূর্খদের পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য ভগবান চেষ্টা করছেন। তো যখন অর্জুনকে প্রথম অধ্যায়ে কিছু বললেন না, এবার দ্বিতীয় অধ্যায়ে অর্জুনকে বলতে যাবেন কখন? যখন অর্জুন সর্বতোভাবে নিজের ভিতরে যত কিছু বলার সবকিছু যখন শেষ করে, তার যুক্তি তর্ক দিয়ে যখন শেষ করে দিয়েছে, তখন অর্জুন শেষে বলল যে আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করছি, আপনি আমার গুরু, আপনি এবার আমাকে যেটা শ্রেয় সেটা বলুন। যা শ্রেয় সুনিশ্চিতং ব্রূহি তন্মে, আমাকে আপনি সেটি যেতে নিশ্চিত ভাবে আমাকে বলুন কোনটি আমার জন্য শ্রেয়। তো দুটো জিনিস বলেছিলাম আপনাদেরকে, একটা হচ্ছে শ্রেয় আর একটা হচ্ছে প্রেয়। শ্রেয় মানে হচ্ছে যেটা দীর্ঘকালীন ভালো, আর প্রেয় মানে হচ্ছে যেটা তৎক্ষণাৎ ভালো। তো আমাদের সবসময় আমরা যে এখন যে কর্মকাণ্ডটা করছি বা আমরা যে আধ্যাত্মিকতার প্র্যাকটিসটা করছি, সেটা আমাদের এটা একটা শ্রেয়, এটা প্রেয়র অংশ নয়। প্রেয়র অংশ হচ্ছে সংসারে থেকে আনন্দ, খাওয়া দাওয়া, ঘুমানো, সকলকে নিয়ে চলা, আনন্দ করা, এগুলো হচ্ছে প্রেয়। আর আমরা যেটা করছি এখন সেটা হচ্ছে শ্রেয়। তো আমাদের সব সময় শ্রেয়র দিকে আমাদের নজরটি রাখতে হবে। হ্যাঁ, যে কোনো কাজ মানে শ্রেয়। বাচ্চাদের পড়াশোনা করান, সেটা শ্রেয়, কিন্তু বাচ্চা খেলার জন্য উদ্গ্রীব হয়ে আছে, সেটা তার প্রিয়। তো প্রিয় তৎক্ষণাৎ ভালো লাগা দেয়, কিন্তু শ্রেয় দীর্ঘকালীন একটা ভালো ফল দেয়। তো 2 নম্বর চ্যাপ্টারে অর্জুন যখন ভগবানের কাছে সারেন্ডার করলো, তার আগে অর্জুন কি বলে ফেললো? আমি কি করতে হবে আমি বুঝতে পারছি না, এমনকি যদি ভিক্ষা করে খেতে হয় সেটাও বুঝি আমার জন্য ভালো হবে। তাই আমি আমি এই যুদ্ধ করতে চাই না। মানে অর্জুনের মন এত নিচে পর্যন্ত চলে গেছে। তারপরে অর্জুনের
প্রকৃত বুদ্ধির উদয় করার জন্য ভগবান অর্জুনকে জ্ঞান দিলেন। কি জ্ঞান দিলেন? প্রথমকে অর্জুনকে বোঝালেন, অর্জুন তুমি যেটার জন্য দুঃখ শোক করছো তুমি সেটা নও। অর্জুন দুঃখ শোক করছিল কিসের জন্য? শরীরের জন্য। কারণ অর্জুন ভাবতো শরীরই সবকিছু। তারপরে অর্জুনকে বোঝানো হলো যে আমাদের এই শরীর ছাড়াও আর একটি জিনিস আমাদের মধ্যে আছে, যেটা অ্যাকচুয়ালি আমরা, সেটা হচ্ছে আত্মা। আর আত্মা, আমরা আত্মা, এটাই আমাদের পরিচয়। আর আমাদের শরীরটা ক্ষণস্থায়ী। শরীরটা কি রকম? আমাদের বস্ত্রের ন্যায়। আত্মা, আত্মার কোনো সৃষ্টি হয় না, আত্মার কোনো ধ্বংস হয় না। আত্মা খুব সূক্ষ্ম। কতখানি সূক্ষ্ম? আত্মা হচ্ছে কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগের সমান। আত্মা সমস্ত শরীর ব্যাপী থাকে। আত্মার কখনো সৃষ্টি হয়নি, আত্মা কখনো ধ্বংস হবে না। না অতীতে হয়েছে, না বর্তমানে হচ্ছে, না ভবিষ্যতে হবে। শরীর নষ্ট হয়ে গেলেও আত্মার কিছুই হয় না। না জায়তে মিতয়ে বা কদাচিন নায়ং ভূত্তা ভবিতা না ভূয় অজ নিত্য শাশ্বতহং পুরানো না হান্নাতে হান্যমানে শরীরে। শরীরের হত্যা হয়ে গেলেও আত্মার কোনো হত্যা হয় না। আত্মা যেমনটা তেমন থাকে। আর কি বললেন? বললেন আত্মা, আত্মা হচ্ছে, আত্মার, আত্মা হচ্ছে এই শরীরের মালিক বা শরীরের অধিকর্তা। তাই এই শরীরটা কি আত্মার কাছে একটি বস্ত্রের ন্যায়। তাই বলছে বসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণতি নরো পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সন্নাতি নবানি দেহি। আমাদের যেমন বস্ত্র যখন জীর্ণ শীর্ণ হয়ে যায় তখন আমরা সেই জীর্ণ বস্ত্র ত্যাগ করে, পরিত্যাগ করে নতুন বস্ত্র আমরা গ্রহণ করি। তেমনি যখন আমাদের শরীর ব্যবহার অযোগ্য হয়ে যায়, জীর্ণ শীর্ণ হয়ে যায়, তখন আমরা এই শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করি। তারপরে উনি বললেন যে আত্মার সৃষ্টি নেই, আত্মাকে ধ্বংস করা যাবে না, আত্মাকে কেটে অস্ত্র দিয়ে কাটা যাবে না, আগুনে পোড়ানো যাবে না, জলে ভেজানো যাবে না, বাতাস দ্বারা শুষ্ক করা যাবে না। শরীরের মৃত্যু হলেও আত্মার মৃত্যু হয় না। আর আত্মা চিরন্তন, আত্মা শাশ্বত। আর আত্মা অত্যন্ত সূক্ষ্ম। এই বলে আত্মা সম্বন্ধে অর্জুনকে বোঝালেন। তারপর বললেন যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে। এগুলো সব অবধারিত প্রক্রিয়া, সুতরাং তোমাকে কারোর জন্য শোক করা উচিত নয়। এটাকে বলছে সাংখ্যযোগ। এই জায়গাটাকে বলছে সাংখ্যযোগ। তারপরে অর্জুনকে বলল, অর্জুনের কর্তব্য সম্বন্ধে জ্ঞান দিল। অর্জুনকে বলল, অর্জুন তুমি ক্ষত্রিয়, তোমার স্বধর্ম কি? তোমার স্বধর্ম হচ্ছে তুমি যুদ্ধ করো, আর যুদ্ধে তুমি যদি জয়লাভ করো তাহলে রাজ্য ভোগ করবে, আর তুমি যদি মৃত্যুবরণ করো তাহলে তুমি আমার ধামে আসবে। এই পর্যন্ত অর্জুনকে বলল। আর বললো লাভ ক্ষতি জয় পরাজয় ভালো মন্দ এসব ভাবনা ত্যাগ করে তুমি জয় করো, তুমি যুদ্ধ করো। আর এই যুদ্ধের তুমি তুমি ভেবো না যে তোমার কারণে যুদ্ধ হচ্ছে, তুমি নিমিত্ত মাত্র। তারপরে ভগবান বললেন যে তোমার চিন্তা ভাবনা একটা বিন্দুতে ফোকাস করো, একটা বিন্দুতে তুমি ভাবনা চিন্তাকে একটা বিন্দুতে নিয়ে এসো। আর তোমার যদি হাজার দিকে তোমার যদি মন বিক্ষিপ্ত হয়ে থাকে তাহলে তোমার বুদ্ধি কাজ করবে না। আর কি বললো? ভক্তির পথে সামান্য যদি তুমি অগ্রগতি করে থাকো তাহলে সেটা কোনো ক্ষয় নেই, এটা জন্ম জন্মান্তরে চলতে থাকবে। হ্যাঁ, নেহাভিক্রমণ শাস্তি প্রত্যাবায় না বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রয়াতে মহাত ভয়াত। আর এই সামান্য ভক্তি পথে অগ্রগতি কিন্তু আপনাকে চরম মৃত্যুর ভয় থেকে আপনাকে বাঁচাতে পারবে, মানে আমাদের সকলকে বাঁচাতে পারে। তো তারপরে ভগবান বললেন বেদের বাক্য, বেদে কি আছে? বেদে কর্মকাণ্ড সম্বন্ধে আছে, জ্ঞান আছে। আর বেদের জ্ঞান দ্বারা আহ আমাদের বিভ্রান্ত হওয়ার কিছু নেই। বেদের কর্মকাণ্ড এই যুগের মানুষের জন্য নয়। তাই বেদের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ভগবানকে জানা যাবে। তাই ভগবান 15 অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলেছেন বেদেশ্চ সর্বে অহমেব বেদ। তো বেদ থেকে শুধু আমাকেই জানা যাবে। তাই আমাকে যদি কেউ জেনে যায় তাহলে সে বেদ জেনে গেছে। তার একটি উদাহরণ দিয়ে তিনি বললেন, যদি বাড়িতে ছোট জলাশয় থাকে, ছোট জলাশয়ের জল দিয়ে যে কাজগুলো হয় বড় জলাশয় দিয়ে জল দিয়ে অবশ্যই সেই কাজগুলো হবে। যেমন আপনাদের আমি উদাহরণ দিয়ে বলেছিলাম, আপনার কাছে যদি একটা 500 টাকার নোট থাকে, সেই 500 টাকার নোট দিয়ে 2 টাকার জিনিস তো আপনি কিনতেই পারবেন, তাই না? তার মানে 500 টাকার মধ্যে 2 টাকা লুকিয়ে আছে। তাই ভগবান সেখানে বললেন ভগবানকে যদি জেনে যায় সে বেদ থেকে যেটা জানবে সেটা অবশ্যই সে অলরেডি জেনে গেছে। এইভাবে বলতে গিয়ে ভগবান কর্মের কথা বললেন। কর্মেণ্য বাধিকার আস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর বুহুর মাতে সঙ্গোস্ত কর্মাণি। তো ভগবান কি বললেন? যে তুমি কর্ম করো, কর্ম ফলের আশা করো না। কারণ কর্ম, আর তুমি কখনো ভেবো না তুমি কর্মফলের জন্য হেতু তুমি কাজ করছো। আর এমনটাও যেন না হয়
যে তুমি কর্ম, যেহেতু তুমি ফলের আশা করছো না, তাই যেন কর্ম করার প্রতি তোমার যেন ইচ্ছা শক্তি কম না হয়ে যায়। ঠিক তো, তার মানে এই শ্লোকটি চারটে ভাগে বিভক্ত। নম্বর ওয়ান পার্ট, কর্ম করার অধিকার আছে। নম্বর টু, ফলে অধিকার নেই। তিন নম্বর, নিজেকে ফলের কারণ হিসাবে ভাববে না। চার নম্বর, যেহেতু তুমি ফলের আশা করছো না, তাই যেন কর্ম করার ইচ্ছাটা নষ্ট না হয়। এই চারটে ভাগে। তারপরে ভগবান বললেন, যোগস্থ কুরু কর্মাণি যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম তত্ত্ব ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভূত সমত্তম যোগ উচ্চয়। তো ভগবান বললেন যোগ কি, যে সিদ্ধ অসিদ্ধ থেকে সব অবস্থায় একরকম থেকে যে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছে, সেটাকে যোগ হিসাবে উনি বোঝালেন। তারপরে চলে গেলাম অর্জুনকে আরেকটু বুদ্ধি যোগের সঙ্গে কথা বলার পরে অর্জুন জিজ্ঞেস করলো, যারা স্থিতপ্রজ্ঞ, যাদের বুদ্ধি স্থির হয়ে গেছে, তাদের লক্ষণগুলো কি কি। তাই ভগবানের স্থিতপ্রজ্ঞ কা ভাষা, মানে যে স্থিতপ্রজ্ঞ যারা হয়েছে, যাদের বুদ্ধি স্থির হয়ে গেছে, তাদের ভাষা কেমন, তারা কেমন ভাবে বসেন, তারা কেমন ভাবে আচরণ করেন, তাদের লক্ষণগুলো কি কি। তখন ভগবান বলতে গিয়ে বললেন, যে দাহাতি প্রজাহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মনিবাত্মনি তুষ্ট তস্য প্রজ্ঞ প্রতিষ্ঠিতা। ভগবান কি বললেন, যে যে নিজে নিজের মধ্যে আনন্দ নিতে জানে, নিতে শিখে গেছে, যে বাইরের বাইরের সুখেও কিছু যায় আসছে না, দুঃখেও কিছু যায় আসছে না, তার সে স্থিতপ্রজ্ঞ অবস্থা পেয়েছে। সুখে শুনা দুঃখে শুনা বিগত স্প্রিয়া সুখে শুনা দুঃখে শোনা বিগত স্প্রেয়া সুখে শোনা। যাক, শ্লোকটা আমি ঠিকভাবে রিকালেক্ট করতে পারলাম না। তো এইটাই ভগবান বলেছে, এটা হচ্ছে 56 নম্বর শ্লোকে আছে। কি বললেন ভগবান, বললেন সুখে শোনা বিগত স্প্রেয়া দুঃখে শোনা। আপনি দেখে বলেই দিই আপনাদেরকে। শ্লোকটিতে ভগবান বললেন, প্রথমটা তো 55-তে বললেন, প্রজাহাতি যারা কামান সর্বান পার্থ মনোগাপান আত্মনিবাত্মনি তুষ্ট তুষ্ট কৃতজ্ঞ তদচ্যুতি। তারপরে বললেন, দুঃখে শুনা বিগত স্পৃহা, দুঃখে শুনা বিগত স্পৃহা সুখে শুনা দুঃখে শুনা উদ্বিগ্ন মনা সুখে শুনা বিগত স্পৃহা। দুঃখে শুনা উদ্বিগ্ন মনা, মানে দুঃখে যার মন উদ্বিগ্ন হয় না। সুখে শুনা বিগত স্পৃহা, যার সুখে মন আনন্দিত হয় না। বিতরাগ ও ভয় ক্রোধ, যে ভয় ক্রোধ সব কিছুকে, রাগ অভিমানকে সে যে দূর করে ফেলেছে, তাকে কি বলছে, স্থিতধি মুনির উচ্চতে, তাকে স্থিতপ্রজ্ঞ বলা হচ্ছে। তারপরে শুভ অশুভ সবকিছুকে যে ত্যাগ দিয়েছে, তাতে কিছুতেই সে খুশিও হয় না, দুঃখও পায় না, কারোর প্রতি দ্বেষও নেই, কোনো ভালোবাসাও নেই, সেরকম অবস্থাকে স্থিতপ্রজ্ঞ বলছে। তারপরে বলছে, যেমন কচ্ছপের শরীরের মধ্যে সবকিছু শরীরকে ইন্দ্রিয়কে টেনে নেয়, তেমনই যারা স্থিতপ্রজ্ঞ, তারা তাদের ইন্দ্রিয়গুলিকে তারা সম্বরণ করতে জানে। তারপরে তিনি বললেন, বিষয় সমস্ত কিছু, যারা ইন্দ্রিয় ভোগ থেকে নিবৃত্ত হতে পারে, তবু ইন্দ্রিয় সুখের আসক্তি থেকে যায়। কিন্তু উচ্চতর স্বাদ যদি কেউ যদি পেয়ে থাকে, তাহলে নিম্নতর স্বাদে তাকে আর আকৃষ্ট করতে পারে না। তাই ভগবান ভক্তিতে কেউ যদি একবার স্বাদ পেতে শুরু করেছে, তাই জড়জাগতিক বা ভৌতিক ভোগ তাকে আর তখন আনন্দ দিতে পারে না। তো এইভাবে বলে তারপরে সেই 62 63 নম্বর শ্লোকে বলা হলো, যে কিভাবে আমাদের একজনের বিনাশ হয়। কোনো জিনিস ভাবতে ভাবতে মনের মধ্যে সেটি সম্বন্ধে সঙ্গ করার একটা ইচ্ছা জন্মায়, তারপরে সেখান থেকে কামনাই তৈরি হয়, কামনা পরিতৃপ্ত হলে সেখান থেকে লোভ তৈরি হয়, আর যদি না হয়, লোভ যদি আবার না মেটে, তাহলে ক্রোধ হয়, ক্রোধ থেকে কি হয়, সম্মোহ, মানে কি অবস্থায় আছে নিজেকে বুঝতে পারে না। আর তারপরে কি হয়, স্মৃতিবিভ্রাট, মানে তারপরে হয়ে যায় আর বুদ্ধি ঠিক, মানে মাথা ঠিক মতো কাজ করে না, মাথাতে স্মরণ থাকে না, কে ভালো মন্দ বিচার করতে জানে না। আর তারপরে হয় বুদ্ধি নাশ, মানে তার বুদ্ধি শেষ হয়ে গেছে, বুদ্ধি আর কাজ করলোই না। আর সেইটাকেই বলে বনস্বতী, বুদ্ধি নাশ হয়ে গেলেই তার ধ্বংস অনিবার্য। তারপরে ভগবান বললেন, যে নদীতে যেমন পাল তোলা নৌকাতে, যেমন পাল তোলা নৌকাতে হাওয়া প্রচন্ড বেগে নৌকাকে বয়ে নিয়ে যায়, তেমনি ইন্দ্রিয় সমূহের ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, 5টি ইন্দ্রিয় আছে, আর 5টি ইন্দ্রিয়ার বিষয়সমূহ আমাদের
যে আমাদেরকে যখন তখন কোনো জিনিসের দিকে বয়ে নিয়ে চলে যায়। তাই আমাদের কি করতে হবে, ইন্দ্রিয়গুলিকে সম্বরণ করতে হবে। আর একটি উদাহরণ দিয়ে বললেন যে যারা ইন্দ্রিয়কে কন্ট্রোল করে নিয়েছে, তারা স্থিতপ্রজ্ঞ অবস্থা পেয়ে গেছে, তারা কেমন হয়? যেমন জল ভর্তি নদী প্রচন্ড বেগে এসে সমুদ্রের মধ্যে প্রবেশ করলে সমুদ্রের কিছু পরিবর্তন হয় না, সে শান্ত অবস্থাতে সেটাকে গ্রহণ করে। তেমনি যদি কোনো স্থিতপ্রজ্ঞ ব্যক্তির মধ্যে কোনো যদি বিষয় ভাবনা চিন্তা যদি তার মধ্যে প্রবেশ করার চেষ্টা করে, তাকে ক্ষোভিত করতে পারে না। এই বলে 72 নম্বর পর্যন্ত আমাদের আহ এই 1 নম্বর অধ্যায় শেষ হলো। 2 নম্বর অধ্যায় শেষ হলো। তো 2 নম্বর অধ্যায়কে সকলকে বলবো, আমি এই জন্যই সামারিটা বললাম যে আপনারা যাতে রেকর্ডিং শুনে বা যেভাবেই হোক, আপনাদের কিন্তু 5 মিনিটের একটা লেকচার প্রস্তুত করতে হবে 2 নম্বর অধ্যায় থেকে। 5 মিনিটের অনেকগুলো পয়েন্ট আছে, আবার পয়েন্টগুলো বলে দিচ্ছি। প্রথমে অর্জুনের সারেন্ডার ভগবানের কাছে। 2 নম্বর আত্মার জ্ঞান। 3 নম্বর হচ্ছে অর্জুনের স্বধর্ম। 4 নম্বর হচ্ছে কর্ম। 5 নম্বর হচ্ছে বুদ্ধি। তারপরে হচ্ছে 6 নম্বরে হলো আপনার স্থিতপ্রজ্ঞর অবস্থা। স্থিতপ্রজ্ঞ 54 নম্বর থেকে 72 নম্বর শ্লোক পর্যন্ত অনেকটা জায়গা কভার করেছে। সেই জন্য দুই একটা উদাহরণ দিয়েও আপনারা যেতে পারেন, যেমন কুর্ম মানে কচ্ছপ কেমন ভাবে শরীরের মধ্যে তার ইন্দ্রিয়গুলোকে টেনে নেয় বা হাত পা গুলোকে টেনে নেয় বিপদ দেখলে। তারপরে আপনাকে নৌকার পাল কিভাবে নৌকাকে বইয়ে নিয়ে চলে যায়, তেমনি ইন্দ্রিয় সমূহের বিষয় সমূহ আমাদেরকে টেনে নিয়ে যেতে পারে। আর কি হয়, যারা স্থিতপ্রজ্ঞ হয়েছে তাদের ভিতরে নদী প্রবেশ করলেও তারা কখনো, জল ভর্তি নদী প্রবেশ করলেও তারা ভ্রমিত হবে। তো এইগুলো দিয়ে আপনাদের 5 মিনিটের একটা লেকচার সকলকে প্রস্তুত করতে হবে। এটা কিন্তু আপনারা চেষ্টা করবেন, আপনারা দেখবেন যে আপনাদের জ্ঞান কিন্তু অবশ্যই বর্ধিত হয়েছে এবং এই চ্যাপ্টারটি আপনাদের একদম মুখস্থ হয়ে যাবে, তাই না? তো সেই জন্যই বলছি। আর এটা পড়ে পড়ে কাউকে শোনানোর চেষ্টা করুন, নাহলে নিজেকেই নিজেকে শোনান। পুরো চ্যাপ্টারটা সুন্দরভাবে আপনাদের মানে বোঝানোর জন্য আমি বারবার চেষ্টা করেছি, জানি না কতখানি বুঝেছেন। এবার আমরা প্রবেশ করব 3 নম্বর অধ্যায়ে। 2 নম্বর অ্যাকচুয়ালি আমরা ভগবদ গীতায় 5টি বিষয় সম্বন্ধে আমরা জানছি। 5টি বিষয় সম্বন্ধে জানছি। প্রথম বিষয় কি ঈশ্বর, দ্বিতীয় বিষয় কি আত্মা, তৃতীয় বিষয় হচ্ছে প্রকৃতি, চতুর্থ বিষয় হচ্ছে সময় বা কাল, আর পঞ্চম বিষয় হচ্ছে কর্ম। এই কর্মই এমন একটি বিষয় যেটি আমাদের সকলের মধ্যে পার্থক্য এনে দিয়েছে। না হলে আমরা সকলে যারা জুম মন্দিরে এখন বসে আছি, আমাদের প্রত্যেকের জন্য প্রথম চারটে একই, কোনো পরিবর্তন নেই প্রথম চারটেতে। শুধু কর্ম আমাদের কি করেছে, আমাদের কর্ম মানে হচ্ছে আমরা যে কর্ম করে পুণ্য অর্জন করে আমরা এই শরীর রূপী বস্ত্র কিনে আমরা পৃথিবীতে এসেছি। তাই আপনাদের প্রত্যেককে আমরা বলছি যে আপনারা যদি ভাবেন পুণ্য অর্জন করব, পুণ্য অর্জন করা মানে হচ্ছে যে আপনি সুখ ভোগের জন্য আপনি মানে সুখ ভোগের জন্য ভগবান আপনাকে পারমিশন দিতে পারবে, মানে আপনি যোগ্য হয়ে গেলেন, সুখ ভোগের অধিকারী হয়ে গেলেন। তো যদি আপনি চান যে সুখ ভোগ করতে চাই, সুখ ভোগ করতে পারেন, কিন্তু সুখ ভোগের সঙ্গে দুঃখটাও আছে, সেটাও নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। হুম। আমাদের চারটে সমস্যা নিজেদের থেকে, জন্ম মৃত্যু জরা ব্যাধি। আর তিনটে সমস্যা, আধি আত্মিক, আধি ভৌতিক, আর আধি দৈবিক। এই 7টি সমস্যার মধ্যে যুজার থেকে ভগবান তাই বলেছে তামেব শরণম গচ্ছ সর্বভাবে না ভারত তৎপশ্চাৎ পরম শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। কি বললেন ভগবান অর্জুনকে? 18 নম্বর চ্যাপ্টারে 62 নম্বর শ্লোকে এই কথাটি বলেছেন। তাই অর্জুন, তুমি এক কাজ করো, তুমি এমন একজন ব্যক্তির শরণে চলে যাও যেখানে গেলে তুমি কি পাবে? চির শান্তি পাবে। চিরকালের মতো, ক্ষণিকের না। আমরা যত কিছু সুখ ভোগ করি সব ক্ষণিকের। আমরা সব প্রেয়তে মত্ত হয়ে আছি, প্রেয়তে। কিন্তু ভগবান যা কিছু বলেছে সব শ্রেয় নিয়ে বলেছে। হ্যাঁ, আবার শ্রেয় কথাটি আমরা এখন আবার শুনবো। তাই 3 নম্বর, তাই ভগবদ গীতাকে 3 ভাগে ভাগ করা হয়েছে: কর্মযোগ, ভক্তিযোগ, আর জ্ঞান যোগ। কর্মযোগ হচ্ছে 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত হচ্ছে কর্মযোগ। 7 থেকে 12 পর্যন্ত হচ্ছে ভক্তি যোগ। আর 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে আমাদের জ্ঞান যোগ। তো ভক্তি যোগ হচ্ছে এই ভগবদ্গীতার সব থেকে গুরুত্বপূর্ণ। ভগবদ্গীতার সব থেকে গুরুত্বপূর্ণ ভক্তি যোগ হলেও মাঝখানে কেন দেওয়া আছে? কারণ আপনারা জানবেন, আপনাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ যদি কোনো জিনিস থাকে, সব সময় আমরা একটা যদি চিঠি ইম্পর্টেন্ট থাকে আমরা বইয়ের ভিতরে ঢুকিয়ে রাখি, উপরেও রাখি না, নিচেও রাখি না, তাই না? যাতে গোপন জিনিসটা
কোনো বিশেষ জিনিসকে গোপন ভাবে রাখার একটা পদ্ধতি। তাই ভক্তি যোগ হচ্ছে অত্যন্ত গোপনীয়। আমরা নিজেদের ভক্তি, আমরা নিজেদের ভিতরটা কখনোই আমরা সেইভাবে প্রকাশ করব না, বা অন্যের সামনে আমরা ছড়িয়ে বলবো না আমি এই করি সেই করি না। ভক্তি যোগটা নিজের ব্যাপার। ভগবানের প্রচার করুন, কিন্তু ভক্তিটা নিজের। সেজন্য আমরা যখন মালা জপ করি, আমরা মালা আমরা ব্যাগের মধ্যে লুকিয়ে রাখি, যে ওটাও কাউকে দেখানোর প্রয়োজন নেই। ঠিক। আর আর একটা কারণও আছে, ওটা পায়ে টায়ে ঠেকতে পারে, ওটা অতি পবিত্র জিনিস, তাই সেটাও আমাদেরকে মনে রাখতে হবে। তো আমরা এবার তাহলে আমরা ভগবানের কাছে অর্জুনকে ভগবান কি জ্ঞান দিয়ে দিলেন? যে অর্জুনকে অনেকগুলো জ্ঞান দিয়ে ফেলেছে। কি দিয়েছে? কর্ম করতে বলেছে, বুদ্ধিযোগ দিয়েছে, শেষে বুদ্ধি দিয়েছে, বুদ্ধিযোগের কথা বলেছে। এবার অর্জুন আবার কনফিউজ হয়ে গেছে। আর অর্জুনের কনফিউশন যত হবে, তত আমাদের মতো মূর্খের জন্য ভগবানের থেকে জ্ঞান বার করবেন। এবার 3 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে কর্মযোগ। এই অধ্যায়ের নামও দেওয়া হয়েছে কর্মযোগ। अर्जुन उवाच जायसि चेत् कर्मणस्ते माता बुद्धि जनार्दन तत्किं कर्माणि घोरे मां नियोजयसि केशव। আবার পড়ি। जायसि चेत् कर्मणस्ते माता बुद्धि जनार्दन तत्किं कर्माणि घोरे मां नियोजयसि केशव। তো এখানে অর্জুন কি বললেন ভগবানকে? অর্জুনকে যে ভগবানকে তো অনেক ভগবান তো অনেক বিষয়ে জ্ঞান দিয়ে দিয়েছে না, বুদ্ধিযোগ, কর্মযোগ, সবকিছু, মানে 2 নম্বর পুরো ভগবদ গীতার জ্ঞানই 2 নম্বরে দিয়ে দিয়েছে, মানে ভগবদ গীতা বলে দিয়েছে। কিন্তু অর্জুনের এবার সংশয় এসছে। কি সংশয়? বলল, ভগবান তুমি তো আমাকে বললে যে কর্ম করতে বললে, তারপরে আবার তুমি বললে স্থিতপ্রজ্ঞ হয়ে তুমি আমাকে সবকিছু থেকে নিজেকে ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে বললে, তাহলে কোনটা ভালো? কোনটা ভালো? আমি কি আহ, কর্ম করা বন্ধ করে দেবো? তাই বলছে, হে জনার্দন কেশব, তোমার মতে কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেয়স্কর। হুম। তাহলে এই ভয়ানক যুদ্ধে কেন আমাকে তুমি নিযুক্ত করতে চাইছো? অর্জুন কি বলল? যে তুমি তো আমাকে প্রথমে কর্মযোগের বললে, তার থেকে ভালো হচ্ছে আহ ভক্তিযোগ বা বুদ্ধিযোগের কথা, যেটা ভগবানকে বললে স্থিতপ্রজ্ঞ হয়ে ইন্দ্রকে সম্বরণ করে মনকে ভগবানে লাগাবে, তবেই তো সে ভগবত ধামে প্রবেশ করবে। তো এত সব জিনিসগুলো অর্জুনকে বলেছে। এবার শেষের কথাটা অর্জুনের মাথায় বেশি আছে। আর প্রথমের কথাগুলো যেগুলো যুদ্ধ করে অর্জুন, ভয় লাভ ক্ষতি, তাহলে ওগুলো তো কষ্টের না, যুদ্ধ করা হত্যা করা। তাই অর্জুনের মনে সংশয় তৈরি হয়েছে। অর্জুন জিজ্ঞেস করছে, তুমি যদি বুদ্ধিযোগী যদি ভালো হয়, তাহলে কেন তুমি আমাকে এই যুদ্ধ করতে বলছো, এই ঘোরতর অপরাধ করতে কেন বলছো? তাই বলছে, হে জনার্দন, হে কেশব, তোমার মতে কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেয়স্কর। শ্রেয়, আবার সেই শ্রেয় কথাটি চলছে। তাহলে এই ভয়ানক যুদ্ধে কেন তুমি আমাকে নিযুক্ত করতে চাইছো? এই বলে অর্জুন ভগবানের কাছে একটি প্রশ্ন রাখলেন। তো ভগবান তারপরে উত্তর দেবেন। তারপরে অর্জুনের প্রশ্ন এখনো শেষ হয়নি। ভগবান কি বললেন? অর্জুন কি বললেন? অর্জুন বললেন, বা মিশ্রেণেব বাক্যেন বুদ্ধিং মহয়সি ইব মে তদ তদেকম বদ নিশ্চিত येन শ্রেয় অহম আপনুয়াম। কি বললো? বললো যে তোমার, অর্জুন ভগবানকে বলছে তোমার দ্বয়ার্থক, মানে যে কথার মধ্যে 2 রকমের মানে আছে, হ্যাঁ, 2 রকমের অর্থ আছে, সেই রকম কথা বলে তুমি আমাকে বিভ্রান্ত করছো। আমি বিভ্রান্ত হচ্ছি, তোমার কথা দ্বৈত মনে হচ্ছে, মনে হচ্ছে তোমার কথা আমি পরিষ্কার বুঝতে পারছি না, একটা কথা 2 ধরনের মানে বেরোচ্ছে। তো সেই কথা থেকে আমি ঠিক বুঝতে পারছি না, যে আমার আমার বিভ্রান্তি হচ্ছে। তাই তুমি নিশ্চিতভাবে বলো কোনটি আমার জন্য শ্রেয়স্কর, আমার জন্য সর্বাপেক্ষা কল্যাণকর। তো ভগবদ গীতার ভূমিকা স্বরূপ পূর্ববর্তী অধ্যায়ে সাংখ্যযোগ, বুদ্ধিযোগ, ইন্দ্রিয় সংযম, নিষ্কাম কর্ম, কনিষ্ঠ ভক্তের স্থিতি আদি বিভিন্ন পন্থা নিয়ে আলোচনা করা হয়েছে। সেগুলি সবই অসংলগ্ন ভাবে পরিবেশিত হয়েছিল। কর্মোদ্যোগ ও উপলব্ধির জন্য এ বিষয়ে আরো সুবিন্যস্ত নির্দেশাবলীর একান্ত প্রয়োজন। সুতরাং অর্জুন আপাত বিভ্রান্তিকর বিষয়গুলি আরো সরল করতে চাইছেন। মানে অর্জুন যে প্রথমে যে পুরো ভগবদ গীতার জ্ঞান 2 নম্বর চ্যাপ্টারে 72টা শ্লোক দিয়ে বলে দেওয়া হলো, তো অর্জুন চাইছে আরো বিস্তারিত ভাবে যেন সেটা খুলে খুলে বলা হোক, যাতে সাধারণ মানুষেরা কোন রকম অপব্যাখ্যা ছাড়াই সেগুলো গ্রহণ করতে পারে। দেখুন, আমাদের মধ্যে সব সময় একটা নিজস্ব বুদ্ধি ঢুকিয়ে দেওয়ার একটা প্রবণতা থাকে, তাই না? সব সময় যে 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 কোনো জিনিসকে ব্যাখ্যা করা। তাই অর্জুন চাইছে এটা আরো বিস্তারিত আলোচনা হোক, আর সেখান থেকে যে জ্ঞানটা হবে সেই জ্ঞান যেন সকলের কাছেই
পৌঁছতে পারে। তাই অর্জুন ওইটাকে আরো আরো বিস্তারিত জানার জন্য জিজ্ঞেস করছে। যদিও কথার জাল বিস্তার করে অর্জুনকে বিভ্রান্ত করার কোনো উদ্দেশ্যই ভগবানের ছিল না, কিন্তু নিষ্ক্রিয়তা অথবা সক্রিয় সেবা কোনোভাবেই অর্জুন কৃষ্ণ ভাবনামৃতের পন্থা অনুসরণ করতে পারছিলেন না। পক্ষান্তরে বলা যায়, ভগবদ গীতার রহস্য উপলব্ধি করবার উদ্দেশ্য গভীরভাবে আগ্রহী শিক্ষার্থীদের জন্য অর্জুনের নানা রকম প্রশ্ন করে কৃষ্ণ ভাবনামৃতের পথকে সুগম করে তুলেছেন। এই যে এই কথাটি বললেন, যে কোনো জিনিস আমরা যখন পঠন করব বা শেখার চেষ্টা করব, মনের মধ্যে যদি আমাদের প্রশ্ন উদয় না হয়, তাহলে কিন্তু এটা বুঝতে হবে এটা ভালো জিনিস নয়। আমাদের মনের মধ্যে সবসময় প্রশ্ন আসতে হবে। আমরা কোনো জিনিসটা শুনলাম, শুনে ভাবলাম ও খুব ভালো বলেছে, না খুব ভালো বলেনি, তার মধ্যে আমাকে বুঝতে হবে কোন জায়গাটা ভালো, এর থেকে ভালো হতে পারতো কি না, আমি কোন জায়গাটা বুঝতে পারলাম না। এই প্রশ্নগুলি নিজের মধ্যে আসতে হবে, তবেই তো সেটিকে আরো সুন্দরভাবে বিশ্লেষণ করা যাবে। এবার ভগবান তারপরে এবার অর্জুনকে 3 নম্বর শ্লোকে কি বলছেন বলছেন। ভগবান বললেন, শ্রী ভগবান উবাচ, লোকে লোকে অস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রক্তা ময়া নঘ, জ্ঞান যোগেন সাংখ্যা নাং কর্ম যোগেন যোগিনাম। কি বললেন ভগবান? ভগবান বললেন, লোকে অস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রক্ত ময়া নঘ। অনঘ মানে হচ্ছে অনঘ মানে হচ্ছে নিষ্পাপ। তাই বলছে, হে নিষ্পাপ অর্জুন, ইতিপূর্বে আমি ব্যাখ্যা করেছি 2 প্রকার মানুষ আত্ম উপলব্ধির চেষ্টা করেন। 2 ধরনের ব্যক্তিরা আত্ম উপলব্ধির চেষ্টা করেন। কেউ অভিজ্ঞতালব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান, আর অন্য কেউ ভক্তির মাধ্যমে জানতে চায়। তাহলে আমাদের এই ভাবনা চিন্তাকে ভগবান এখন 2 ভাগে ভাগ করে দিলেন। কি? একটা হচ্ছে জ্ঞান দ্বারা বোঝার চেষ্টা, আর 2 নম্বর হচ্ছে ভক্তির দ্বারা বোঝার চেষ্টা। তাই বলছে, লোকে অস্মিন দ্বিবিধা, মানে 2টো পদ্ধতি, নিষ্ঠা পুরা প্রোক্তা ময়ানঘ, জ্ঞান যোগেনা সংখ্যা নাম কর্মযোগে না যোগিনাম। তাই বললেন যে, হে নিষ্পাপ অর্জুন, যে আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি 2 প্রকার মানুষ আত্ম উপলব্ধির চেষ্টা করে, নিজেকে বোঝার চেষ্টা করে 2টো দিক দিয়ে। একটা হচ্ছে জ্ঞানের দ্বারা, আর 2 নম্বর হচ্ছে ভক্তির দ্বারা। তো এই এই জিনিসটা এই জিনিসটা আমাদের কিন্তু খুব সুন্দরভাবে বোঝা উচিত যে এই দুটোর মধ্যে পার্থক্য কি। তাই এখানে কিন্তু খুব বড় একটা দেওয়া আছে, বিশ্লেষণ দেওয়া আছে। এই বিশ্লেষণটা কিন্তু আমাদের পড়ে একটু বোঝার চেষ্টা করতে হবে যে আমাদের জ্ঞান যোগের কোন জায়গাটা থাকলো, আর আমাদের আত্ম উপলব্ধি, আমাদের জ্ঞান যোগের দ্বারা আত্ম উপলব্ধি আর ভক্তি যোগের এই জায়গা দুটো আমাদের একটু বুঝতে হবে। তা যেহেতু আমরা কর্মযোগের মধ্যে প্রবেশ করছি, তাই কর্মের সঙ্গে এটাকে সম্পর্ক আনতে হবে। 2য় অধ্যায়ের 39 নম্বর শ্লোকে ভগবান সাংখ্যযোগ ও কর্মযোগ বা বুদ্ধিযোগ এই 2টি পন্থার কথা বলেছেন। 39 নম্বর শ্লোকের কথা মনে আছে, যেখানে বললো যে তোমাদের এখন আমি সাংখ্যযোগের কথা বললাম, এবার তুমি বুদ্ধিযোগের কথা শোনো। 39 নম্বর শ্লোকে বললো, বলে 40 নম্বর শ্লোকে ভগবান ওই কথাটি বলেছিল, নেহাভি ক্রমণ শাস্তি প্রত্যাবায়না বিদ্যাতে। তো এই যে সাংখ্যযোগের কথা বললো, সাংখ্য কথার অর্থ হচ্ছে বিশ্লেষণ। হুম। তাই বলছে আত্ম উপলব্ধি মানুষ বিশ্লেষণ কি দিয়ে করে? জ্ঞান দিয়ে করে। তাই জ্ঞান দিয়ে ভগবানের অ্যানালাইসিস করে যদি আমি ভগবানকে পাওয়ার চেষ্টা করা। আর একটা জিনিস হচ্ছে ভক্তির দ্বারা সবকিছু মেনে নিয়ে, ভগবান কেমন আমরা যেমন জ্ঞান পেয়েছি মেনে নিয়ে ভগবানের ভক্তি করা। তাই এখানে ভগবান বলছেন যে 2 ধরনের পদ্ধতির কথা বলছেন, একটা হচ্ছে আত্ম উপলব্ধির দ্বারা, আর 2 নম্বর হচ্ছে জ্ঞানের দ্বারা, এই ভক্তির দ্বারা ভগবানকে জানতে চান। 2য় অধ্যায়ে 39 নম্বর শ্লোকে ভগবান সাংখ্যযোগ ও কর্মযোগ বা বুদ্ধিযোগ এই 2টি পন্থার ব্যাখ্যা করেছেন। এই 2টি শ্লোকে ভগবান সেই বিষয়টি আরো স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। সাংখ্যযোগ চেতন ও জড় প্রকৃতির বিশ্লেষণ মূলাত্মক বিষয়বস্তু। জড় এবং চেতনের মধ্যে পার্থক্য কি? আত্মা। আত্মা না, আত্মা থাকলে চেতন, আত্মা না থাকলে জড়। তো জড় ও চেতনের বিশ্লেষণ করতে গিয়ে ভগবান আত্মার জ্ঞান দিলেন কেন? যে অন্তত জড় আর চেতনের মধ্যে পার্থক্য বোঝানোর জন্য। আমরা প্রত্যেকে আত্মা, কিন্তু এটা জানতে হবে। আর যে সমস্ত মানুষ পরীক্ষা নিরীক্ষা সম্ভূত দার্শনিক তত্ত্বের মাধ্যমে জ্ঞান আরোহণ করতে চান, তাদের বিষয়বস্তু হচ্ছে সাংখ্যযোগ। যারা অ্যানালাইসিস করে জানতে চান তাদের জন্য হচ্ছে সাংখ্যযোগ। কিন্তু যারা ভক্তির মাধ্যমে ভগবানকে জানতে চান, বা সেই অন্য পদ্ধতিটা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত পদ্ধতি বা বুদ্ধিযোগ।
যা দ্বিতীয় অধ্যায়ের 61তম শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে। ভগবান 39 নম্বর শ্লোকে ব্যাখ্যা করেছেন যে এই বুদ্ধিযোগ বা কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করলেন অতি সহজেই কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায়। কর্মবন্ধন থেকে কিভাবে মুক্ত হওয়া যায়? যদি আমরা বুদ্ধি যোগের দ্বারা, কিভাবে? ভক্তি যোগের দ্বারা কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায়। আর কি বলছেন ভগবান? সেই তত্ত্বই তিনি 61 নম্বর শ্লোকে আরো স্পষ্টভাবে বলেছেন, ভগবানের উপর সম্পূর্ণভাবে নির্ভর করাই হচ্ছে বুদ্ধিযোগ। বুদ্ধিযোগ আর তার দূরদমনীয় ইন্দ্রিয়গুলিকে অতি সহজে সংযত করা যায়। দূরদমনীয়, যাকে দমন করা খুব কঠিন, কারা? আমাদের ইন্দ্রিয়গুলো। কেন? যে কোনো বিষয়বস্তুর সংস্পর্শে আসলেই সে সেই দিকে ধাবিত হয়। যেমন নৌকাকে বাতাস টেনে নিয়ে চলে যায়, তেমন আমাদের ইন্দ্রিয়, 5টি ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই 5টি জ্ঞান ইন্দ্রিয়কে আমাদের জ্ঞানেন্দ্রিয়ের বিষয়বস্তুগুলো কি কি? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। এই যে কোনো একটি আমাদের ইন্দ্রিয়ের সংস্পর্শে আসলেই আমাদের ইন্দ্রিয় আমাদের মনকে হরণ করে নিয়ে চলে যায়। তাই বলছে, ভগবান বলছে, যারা ভক্তি যোগে, যারা কৃষ্ণ ভাবনাময় হয়েছে, তাদের তাদের ইন্দ্রিয় নিজে থেকেই সম্বরণে চলে আসবে। তাই এখানে বলছে দুটি দূরদর্শী ইন্দ্রিয়কে সহজেই সংযত করা যায়। তাই এই দুটি যোগই ধর্ম দর্শন রূপে একে অপরের উপর নির্ভরশীল। একটা হচ্ছে বিশ্লেষণ করে ভগবান সম্বন্ধে যখন আপনি জ্ঞান পাচ্ছেন, তারপরে আপনার ভক্তিটা কিন্তু আরো দৃঢ় হতে পারে। তাই যদি সামগ্রিকভাবে যদি ভগবদ গীতা দেখেন, যে প্রথমে হলো কর্মযোগ, কর্মযোগের ফলে কর্ম থেকে কিভাবে কর্মযোগ দ্বারা আমরা চরম উদ্দেশ্য পর্যন্ত পৌঁছতে পারি। তারপরে দিল ভক্তিযোগ। এবার ভক্তিযোগ যদি সবকিছুর মূল হয়, তাহলে ভক্তিযোগ আগে বলে দিতে পারতো, কিন্তু ভগবান এই জন্য বলেনি যে একটা রোগ হলে কি কি তার ট্রিটমেন্টের সুবিধা হতে পারে, কি কি ওষুধ দিলে ভালো হতে পারে, কোন ওষুধটা দিলে একদম ঠিক হয়ে যাবে। তো সেই অপশানগুলো অর্জুনের সামনে দিয়েছে, দিয়ে তারপরে অর্জুনকে বলেছে এবার তুমি কোনটা গ্রহণ করবে। আপনার জ্বর হয়েছে, প্যাসিমল, প্যারাসিটামল, ক্রোসিন, ব্রুফেন, অনেকগুলো ওষুধ হতে পারে, তার মধ্যে সব থেকে ভালো ওষুধ ভগবান পরে বললেন, প্রথমে ওষুধের নামগুলো বললেন। তেমনি ভগবান প্রথমে ব্যাখ্যা করলেন যে কি কি যোগের মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া যায়, আর কোনটি তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ, কোনটি কষ্টকর, এ বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেছেন। তাই বলছে কর্মযোগী, যারা কর্মে বিশ্বাস করে, যারা ভাবে কর্মই ধর্ম, তারা ভাবে কি কর্ম করলেই বুঝি আমরা সবকিছু হলো। এখানে কর্মের মধ্যে, এখানে একটা সমস্যা কি, কর্মের মধ্যে বন্ধন আছে। যখনই কর্মের মধ্যে আমরা বন্ধনে আটকে যাব, তাহলে পুনরপি জননম পুনরপি মরণম জননী জঠরে পুনরপি শয়নম, এই জন্ম মৃত্যু চক্র চলতে থাকবে। তাই বলছে যে জ্ঞান দ্বারা যদি কেউ বুঝে যায় জিনিসটা কি, কর্মের বন্ধন থেকে মুক্ত হতে গেলে আমাদের নিষ্কাম কর্মযোগ করতে হবে। নিষ্কাম কর্মযোগ মানে যে কর্মযোগে আমাদের কোনো কামনা নাই, সেইটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব 3 নম্বর অধ্যায়ে। হ্যাঁ, তাই 3 নম্বর অধ্যায়ের নামই হচ্ছে কর্মযোগ। তাই ভগবান বলছেন যে, কি বলছেন, যে এই যে কর্মযোগ থেকে যে কর্ম করার উদ্দীপনা পাবে, তারপরে যখন সেটাকে যখন ও ভক্তিযোগ দ্বারা যখন বিশ্লেষণ করবে, তখন দেখবে যে ও, কর্মের থেকে তো ভক্তি শ্রেষ্ঠ। তো এগুলো আমরা শ্রেষ্ঠত্ব তখনই জানতে পারবো যখন আমরা বাকি জিনিসগুলো আমরা পুরোটা পড়ে ফেলবো, তখনই আমরা জেনে যাব যে কোনটা সব থেকে শ্রেষ্ঠ। কিন্তু প্রথমে আমাদের ভূগোল, ইতিহাস, অঙ্ক, বিজ্ঞান সবই পড়তে হবে। পরবর্তীতে সায়েন্স, আর্টস, কমার্স কেমন পড়বো সেটা পরে বিশ্লেষণ করে গ্রহণ করবো আমরা, তাই না? যেমন হায়ার সেকেন্ডারিতে কে কোন স্ট্রিমে যাবে তার ইন্টারেস্ট এরিয়া থেকে হয়, আর তার বুদ্ধিমত্তার উপরে হয়। তো তেমনই এখানে ভগবান সবগুলো বলে দিলেন, দিয়ে তারপরে বললেন যার যেমন বুদ্ধি সে সেইভাবে এগোবে। তো তো তারপরে অন্তিম লক্ষ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, কারণ সমস্ত দার্শনিকেরা বা জ্ঞানীরা গভীর নিষ্ঠার সঙ্গে পরম সত্যকে জানবার সাধনা করছেন, এবং অন্তিমে কৃষ্ণ ভাবনাময়ে এসে উপস্থিত হচ্ছেন। ভগবদ গীতাতে এই কথা বলেছে, সমস্ত পন্থাটি হচ্ছে পরমাত্মার সঙ্গে সম্পর্কের পরিপ্রেক্ষিতে আত্মার স্থিতি হৃদয়ঙ্গম করা। পরোক্ষ পন্থাটি হচ্ছে দার্শনিক জল্পনা কল্পনা, যার দ্বারা ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনামৃতের স্তরে উপনীত হওয়া যায়। আসলে কি বলছে, দুটো রাস্তা আছে। একটা হচ্ছে বিষ খেয়ে দেখে বলা যে বিষ খেলে মানুষের মৃত্যু হয়, আর একটা হচ্ছে বই থেকে পড়ে জেনে নেওয়া যে বিষ খেলে মানুষ মরে যায়। ঠিক? তো কোনটা ভালো এখানে? কর্মযোগের মাধ্যমে যারা এক্সপেরিমেন্ট করে দেখতে চায় কর্মযোগের পরে, তার পরবর্তীতে তাকে ভক্তি যোগেই আসতে হবে। তো কর্মযোগের মাধ্যমে কর্ম করবে, তারপরে জ্ঞান যোগে যাবে, জ্ঞান অর্জন করবে, করে পরবর্তীতে ভক্তিযোগে আসবে। আর আরেকটি পন্থা বলছে যে ভক্তিযোগ
কারোর থেকে শুনে নিল, জেনে নিল, নিয়ে সরাসরি ভক্তি যোগের মধ্যে প্রবেশ করার চেষ্টা করলো। কোনটা ভালো, কোনটাতে সময় বাঁচবে। তাই বলছে 7 নম্বর অধ্যায়ের 19 নম্বর শ্লোকে এই কথাই বলেছে, বহু নাম জন্ম নামান্তে জ্ঞানমান মান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতির স্বমাহাত্ম সুদুর্লভা। বহু জন্মের পর জ্ঞানীরা, জ্ঞানীরা যাদের বহু জন্ম জন্মান্তরে জ্ঞান লাভ করেছে, করে শেষে বুঝতে পারে যে বাসুদেব ভগবান কৃষ্ণ সবকিছুর মূল। আর তাকে যখন সে জানবে, এই জ্ঞান অর্জন করে তারপরে সে ভক্তি যোগে আসবে। তাহলে কোনটা বুদ্ধিমত্তার কাজ হলো? প্রথম থেকে আপনারা কি ভাবছেন যে কর্মী 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 হয়ে, না ভক্তি যোগের মধ্যে সোজা যদি আমরা প্রবেশ করতে পারি, তাহলে কোনটা ভালো? আর এই ভক্তি যোগের মধ্যে টিকে থাকার জন্য আমাদের জ্ঞানের প্রয়োজন। তাই ভক্তি যোগের পরে জ্ঞান যোগটাকে পড়ানো হয়েছে। সেই জন্যই আপনারা জানবেন 1 থেকে 6 পর্যন্ত কর্ম, 7 থেকে 12 পর্যন্ত ভক্তি যোগ। আর ভক্তি যোগের অভ্যাসটাকে যাতে আরো শক্তভাবে, দৃঢ়ভাবে স্থাপন করা হয়, সেই জন্য জ্ঞান যোগের অনুশীলন করা হয়েছে। বলা হয়েছে কোথায় থেকে, 7 নম্বর থেকে 18 নম্বর পর্যন্ত। তো এইভাবে ভগবদ গীতা ধীরে ধীরে বিস্তার লাভ করছে। তো তাহলে কি হলো, যে কেননা দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে ইন্দ্রিয়গুলির বিশুদ্ধকরণের উপর নির্ভরশীল নয়, কৃষ্ণ ভাবামৃত স্বয়ং শুদ্ধিকরণের পন্থা এবং ভক্তি নিবেদনের প্রত্যক্ষ পন্থা রূপে এটি যুগত ভাবে সহজ ও উন্নত। বললো ভক্তি যোগটা কম্পারেটিভলি অনেকটা সহজ, কারণ কর্মযোগের মাধ্যমে অনেকগুলো স্টেজের মাধ্যমে গিয়ে শেষে আবার সেই ভক্তি যোগে আসবে। তো এবার 4 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন? বলছে, না কর্মণাম কর্মেণ অনারম্ভাৎ নষ্কর্মং পুরুষ অশ্নুতে, না চ সন্ন্যাসন্নাৎ দ্বা সন্ন্যাত এব সিদ্ধিম সমাধি গচ্ছতি। ভগবান কি বললেন? কেবল কর্মযোগের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কেবল কর্মত্যাগের ত্যাগের মাধ্যমে সিদ্ধি লাভ করা যায় না। এইবার খুব গভীর তত্ত্বের কথা বলে দিয়েছে ভগবান। কি বলেছে? আমরা কর্মযোগ, কর্মযোগ থেকে কি আসে? কর্মফল। যে কোনো কর্ম করলে আমাদের কর্মফল আসে, তাই তো? তাই বলছে কর্মযোগ, কর্ম করলে কর্মফল আসবে। তাহলে আমাদের কি করতে হবে? কর্ম ত্যাগ করলে তো কর্মফল আসবে না, তাই না? তা আমাদের কাছে কি রাস্তা আছে? কর্ম ফল থেকে বাঁচার কি রাস্তা আছে? কর্মই ত্যাগ করে দিলে তো আর কর্ম, না রহেগা বাঁশ না বাজেগা বাঁশরি, আমরা তো বলি না? তাই যদি আমরা কর্মই না করি, তাহলে তো আমাদের কর্মফল আসবে না। কিন্তু এখানে ভগবান কি বলছে? কেবল কর্ম অনুষ্ঠান ত্যাগ করলে কর্ম আমরা ত্যাগ করতে পারবো না। কেন পারবো না সেটা পরবর্তীতে বলবে। আবার কর্ম ত্যাগের মাধ্যমে সিদ্ধি লাভও হবে না। তাই কর্ম কখনোই ত্যাগ করা যাবে না। কেউ যদি ভাবে কর্ম ত্যাগ করলে কর্মফল থেকে বেঁচে যাব, না। কারণ কর্ম ত্যাগ করলে সে জীবিতই থাকতে পারবে না। কারণ আমরা যারা বেঁচে আছি, আমরা প্রত্যেকটা মুহূর্তে কিছু না কিছু কর্ম করছি। ইভেন মানে নিঃশ্বাস প্রশ্বাসটাও যেটা নিচ্ছি, সেটাও এক ধরনের কর্ম। তাই বলছে কর্ম ছাড়া কেউ বাঁচতে পারবে না, প্রত্যেককে কর্ম করতেই হবে। তাহলে উপায় কি? তাহলে এইবার কর্মের পদ্ধতি বলবে যে কি করলে আমরা কর্ম ত্যাগ করার পরিবর্তে কর্ম ফল ত্যাগের কথা বলবে। হ্যাঁ, কর্ম ফল মানে কর্মের যে রেজাল্ট আসছে, সেটা যেন আমরা কোনো ইচ্ছা প্রকাশ না করি, আমরা যেন কর্মটা করি কর্তব্য হিসাবে। তখনই কর্মফল যদি আমরা ত্যাগ করতে পারি, তখন তাকে আমরা বলবো নিষ্কাম কর্মযোগ। হ্যাঁ, এটা পরবর্তীতে আমরা পড়তে থাকবো। তো যারা সন্ন্যাসী হয় তারা ত্যাগ করে দেয়। কি করে দেয়? তারা কর্মই ত্যাগ করে দেয়। আর যারা ত্যাগী হয় তারা কি করে? কর্মফল ত্যাগ করে। এটা আমরা গিয়ে আমরা 12 নম্বরে পড়বো। 12 নম্বরে সন্ন্যাসী আর ত্যাগীর পার্থক্য পড়বো, যেখানে সেটা এখানে হালকা হালকা করে আমাদের দেওয়া আছে। তাই এখানে কি বলছে? সংসার ত্যাগ করে সংসার সন্ন্যাস গ্রহণ অথবা সকাম কর্ম পরিত্যাগ করা মাত্রই মানুষ তৎক্ষণাৎ নারায়ণের মতো ভগবান হয়ে যায়। এই এটা কে ভাবে? এটা ভাবে মায়াবাদী যারা, তারা ভাবে সংসার ত্যাগ করলে বুঝি সন্ন্যাসী হয়ে গেল। আর কি ভাবলো? যে কর্মফল ত্যাগ করলেই বুঝি ভগবানের সঙ্গে যুক্ত হয়ে গেল। তাই বলছে সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ অথবা সকাম কর্ম পরিহার করলেই মানুষ তৎক্ষণাৎ নারায়ণের মতো ভগবান হয়ে যায়, এটি মায়াবাদীরা মনে করে। তো ভগবান কি বলছে এখানে? বলছে বলছে যে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই মত অনুমোদন করছেন না। অন্তর পবিত্র না করে, আমাদের ভিতরটা যতক্ষণ না পবিত্র হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা সন্ন্যাস, আমরা যদি ত্যাগ চাই, আমাদের ত্যাগ
হবে না। কারণ আমাদের মনের মধ্যে তো আমাদের পাওয়ার ইচ্ছা আছে, কিন্তু বাইরে থেকে আমরা যদি দেখানোর চেষ্টা করি তাহলে তো হবে না। তো এই জিনিসটা আর এরপরই আসবে। দেখুন, তারপরে বলছে যে ভগবান সেটি গ্রহণ করে থাকেন বুদ্ধিযোগ। আমাদের কি বলেছে, স্বল্পমপস্য ধর্মস্য ত্রয়াতে মহাত ভয়াত। সামান্য যদি ভক্তির পথে অগ্রগতি করে থাকি তাহলে কিন্তু মহান ভয় মানে মৃত্যুরূপী ভয় থেকে বাঁচায়। কোথায় বলেছে এটা? 41 নম্বর শ্লোকে কিন্তু আমরা পড়ে এসেছি, 2 নম্বর অধ্যায়ে। হ্যাঁ, চল্লিশে পড়ে এসেছি যে সামান্যতম মুক্তির পথে, সামান্যতম ভক্তির পথে, সামান্যতম আমাদের অগ্রগতি কিন্তু আমাদের এই মহান ভয় থেকে বাঁচাতে পারে। 5 নম্বরে কি বলছে? নাহি কশ্চিন্ছনমাপি জাতু তিষ্ঠা কর্ম তিষ্ঠস্য কর্ম কৃত কার্যতে হবশ হ অবশ্য কর্ম সর্ব প্রকৃতি প্রকৃতির জড় গুণে। এবার এবার গুণের কথা চলে আসবে। গুণ এমন একটা জিনিস যেটা আমাদেরকে চালিত করে। গুণ কি? গুণ বলছে সকলের জড় বস্তুর প্রকৃতিজাত গুণ দ্বারা প্রভাবিত হয়ে অসহায় ভাবে কর্ম করতে বাধ্য, তাই কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না। আমাদের মধ্যে আমরা যে কোনো কাজ করি বা যা করি, আমরা সবসময় বলি না আমরা নিজে করছি, কিন্তু আমরা নিজে করছি না। কে করছে? আমাদের গুণ করাচ্ছে। আর গুণটা কি? গুণ হচ্ছে সত, রজ আর তমস। এইটি আবার একটি শ্লোক দ্বারা ব্যাখ্যা করা হবে এই অধ্যায়েই। এটি শ্লোক দ্বারা ব্যাখ্যা করা হবে। কি বলে ব্যাখ্যা করা হবে? যে প্রকৃতি ক্রিয়া মানানি, প্রকৃতি এই সমস্ত কার্য করাচ্ছে, প্রকৃতি ক্রিয়া মানানি গুণে কর্মানি সর্বস্ব। আমরা গুণ দ্বারা সবকিছু করছি, মানে প্রকৃতিতে যত কিছু কাজ করছি আমাদের গুণ দ্বারা। অহংকার বিমূঢ় আত্মা, যাদের অহংকার আছে, অহংকারে আমরা কি বলি? আমি করেছি এই কাজটি। অহংকার বিমূঢ় আত্মা কর্তাহাম ইতি মান্নাতে, সে ভাবে যে আমি করেছি, আমি করেছি, কিন্তু সে কাজটা করেনি। কাজটা কে করেছে? তার গুণ। তার গুণগুলো কোথায় থেকে উৎপন্ন হয়েছে? তার গুণগুলো উৎপন্ন হয়েছে খাদ্য গ্রহণ, সাধু সঙ্গ, বা তার জ্ঞান অর্জন, এইগুলোর মাধ্যমে তার গুণের প্রভাব হয়েছে। তাহলে গুণ আমাদের কি কি গুণ আছে? আমাদের 3টে গুণ আছে, আমাদের জানতে হবে। সতোষ, রজস আর তম, এই যে 3টে গুণ কিভাবে আমাদেরকে চালিত করে সেটা কিন্তু বিশদ রূপে ব্যাখ্যা চলবে আমাদের বারবার। পুরো ভগবদ গীতাতে এই গুণের প্রভাবের উপরেই কিন্তু ভগবদ গীতা চলবে। তাই এই গুণ আমরা যতক্ষণ না শুদ্ধতা অর্জন করছি, ততক্ষণ আমাদের গুণগুলো যতক্ষণ না পরিশুদ্ধ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ভগবান ভক্তির পথে এগোতে পারবো না। তাই বলছে এই গুণ সম্বন্ধে জানা খুব প্রয়োজন। এই গুণগুলো পরিবর্তিত হয় দুটো কারণে, দুটো ভাবে। একটা হচ্ছে আহার গ্রহণ করা, আর 2 নম্বর হচ্ছে সঙ্গ। তাদের সঙ্গে আপনি সঙ্গ করছেন, এই দুটোর উপরে নির্ভর করছে যে আপনি এবার গুণের অনুশীলনগুলো কিভাবে করবেন। আপনার যেমন সঙ্গ হবে আপনি তেমনই গুণ আপনার মধ্যে উৎপন্ন হবে, আর যেমন আহার গ্রহণ করবেন তেমনই গুণ আপনার মধ্যে উৎপন্ন হবে। তাহলে সত, রজ, তম, এই 3 ধরনের গুণের প্রভাবটা নির্ভর করে গুণের উপরে, আর গুণগুলো উৎপন্ন হয় আহার আর সঙ্গর উপরে। তাই আমাদের দুটো জিনিসের প্রতি খুব সতর্ক থাকতে হবে। 1 নম্বর হচ্ছে আহার, আর 2 নম্বর হচ্ছে সঙ্গ। আহার যদি সাত্বিক না হয়, আপনি হাজার চেষ্টা করলেও, ভগবান যদি আপনার সামনে এসেও দেখা দেয়, তবু আপনি ভগবানকে, তখন আপনি সাধারণ মানুষ ভাববেন, আপনি ভগবানকে চিনতে পারবেন না। কারণ আপনার গুণ আপনাকে ঢেকে রেখেছে। আপনার গুণ, আপনার যে রজ বা তম গুণ, বা যে আপনি যেহেতু সাত্বিক হতে পারেননি, সেই জন্য ওই গুণগুলি আপনাকে ঢেকে ভগবানের আসল পরিচয় করাতে দেবে না। তাই বলছে যতক্ষণ না শুদ্ধ শতগুণে কেউ পৌঁছচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার ভগবান এর ভক্তি এগোবে না, বা ভগবান ভক্তি হচ্ছে না। যেমনটা আমরা এয়ারপোর্ট ছাড়া প্লেন উঠতে পারি না, তেমনি শতগুণ ছাড়া ভক্তি শুরু হয় না। তার আগে পর্যন্ত যত কিছুই চেষ্টা করুন আপনি, অটোতে চড়ে, ট্যাক্সিতে চড়ে এয়ারপোর্টে যান, পরবর্তীতে প্লেন কিন্তু এয়ারপোর্ট থেকেই উঠবে, মানে রানওয়ে থেকেই উঠবে। তেমনি ভক্তি আপনি যাই করুন, আপনি যত হাজার মালাও যদি জপে ফেলেন, যদি শতগুণে না উন্নত হতে পারেন, ততক্ষণ পর্যন্ত আপনার ভক্তি শুরু হচ্ছে না। হ্যাঁ, তবে মালা জপ বা এইগুলো আপনাকে ভক্তি শতগুণে যাওয়ার জন্য আপনাকে প্রেরিত করবে, আপনাকে আপনাকে উৎসাহিত করবে, সেটা করবে। কিন্তু আপনার দুটো জিনিসের উপরে প্রচন্ড ভাবে জোর দিতে হবে। এক হচ্ছে সঙ্গ, আর 2 হচ্ছে আহার। এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তারপরে নির্ভর করছে আপনার গুণ কি হবে। এর বাইরে আর গুণ নিয়ে আমরা আরো বিস্তারিত পড়বো। তাই বলছে জড়জাগতিক আমরা যত ক্রিয়াকলাপ করি,
আমরা পুরো আমাদের গুণ দ্বারা চালিত, তাই আমাদের গুণকে আগে শুদ্ধিকরণ যদি না হয়, শতগুণে যদি না দিতে পারি, আমাদের ভগবত ভক্তি হবে না। তবে এই যে সকালে আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা যে ভগবানের নাম জপ বা ভগবান শ্রবণ করছি, এর মাধ্যমে আমাদের শুদ্ধিকরণের একটা রাস্তা চালু হচ্ছে, যার দ্বারা আমরা অন্তত শতগুণে যাওয়ার চেষ্টা করব। আর শতগুণে গেলে তবেই আমাদের কিন্তু ভগবত ভক্তি শুরু হবে। তাই আমাদের এই যে সকালে ভগবত ভক্তির জ্ঞানের যে প্রচেষ্টা, এটা আপনাদেরকে শুদ্ধ শতগুণে উন্নীত করার একটা প্রচেষ্টা। এই যে সঙ্গ বা এর দ্বারা প্রভাবিত হয়ে আপনার মনের মধ্যে যে আহার বা প্রসাদ গ্রহণের ইচ্ছা জন্মাবে, সেগুলি আপনাকে শুদ্ধিকরণের পথে নিয়ে যাবে। তো এই হলো 5 নম্বর পর্যন্ত আজকে থাকবে। এরপরে আমরা আবার কালকে 6 নম্বর থেকে শুরু করব। তবে আমরা কর্মযোগের মধ্যে প্রবেশ করেছি। কর্মযোগের মধ্যে 3টে জিনিস থাকবে। এক হচ্ছে আমাদের শুদ্ধিকরণ গুণ, আর 2 নম্বর হচ্ছে কোন কর্মটি করলে কি হবে না হবে সেটি। আর কর্ম ছাড়া কারা কর্ম করে কারা কর্ম করে না, এগুলো আমরা এখানে বিস্তারিত চলতে থাকবো। 6 নম্বর থেকে আমরা আবার বলবো কর্মেন্দ্রিয়ানি সংযম আস্তে মনসা সারণ ইন্দ্রিয়ার্থানাং বিমূঢ়াত্মা মিথ্যাচার উচ্যতে। যে নিজের ইন্দ্রিয়গুলোকে বাইরে থেকে সম্বরণ করে নিয়েছে, মানে আমি এই করি না ওই করি না, কিন্তু মনের মধ্যে একটা ইচ্ছা রয়ে গেছে, তাদেরকে মিথ্যাচারী বলা হয়। মানে যে মনে মনে ভাবছে আমি এটা পেলে হতো, কিন্তু বাইরে থেকে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে, তাদেরকে বলা হয় মিথ্যাচারী। তাই বলছে ভিতরের শুদ্ধিকরণ খুব প্রয়োজন, ভিতরের শুদ্ধিকরণ খুব প্রয়োজন। আর ভিতরের শুদ্ধিকরণ হবে যখন আপনার গুণের শুদ্ধিকরণ হবে। গুণ হবে কখন? সঙ্গ। আর গুণ হবে আহার। যতক্ষণ না পর্যন্ত ভগবান প্রসাদ গ্রহণ করছেন, ততক্ষণ পর্যন্ত আপনাদের শুদ্ধিকরণ হবে না। তাই শুদ্ধিকরণে আমরা চেষ্টা করছি। আমরা তো সবাই শুদ্ধ নয়, আমরা সবাই কলুষিত। তাই এটা আমাদের একটা, সবাই মিলে আমরা এই পদ্ধতি ফলো করব। তবে আজ এখানেই শেষ করব। আপনারা ক্যামেরা অন করুন, একটা স্ন্যাপ নিয়ে নাই। আর সকলকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা সকাল সকাল কষ্ট করে ভগবান ভক্তির জন্য চেষ্টা করছেন। আর এটাই সব থেকে বড় কথা। আর এখান থেকেই ভগবান ভক্তির একটা উন্নতি অবশ্যই হবে, প্রত্যেকের হবে। এবং প্রত্যেকের মধ্যে আমি আগ্রহ দেখে খুব মানে ভালো লাগে যে আপনারা এত উৎসাহিত, এত কষ্ট, এত কাজ সবকিছু ফেলে আপনারা ঠিক 4টে 4:30টায় যুক্ত হয়ে যান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে 28 জন মতো হয়েছিল। আহ, ভালোই আপনারা যুক্ত হন। তো স্ন্যাপ হয়ে গেছে। কারো কিছু প্রশ্ন থাকলে বলবেন, কারণ যে কোনো পড়াশোনার অংশের একটা শেষ জায়গা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত প্রশ্ন আমরা জানতে পাচ্ছি বা জিজ্ঞেস করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বুঝতে পারবো না যে আমরা ঠিক মতো এগোচ্ছি কি করছি না। কারো থাকলে হ্যান্ড রেজ করে বলতে পারেন, কারো কিছু বলার থাকলে। আর ফিডব্যাক খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি বুঝতে পারবো যে আমি ঠিক ডাইরেকশনে যাচ্ছি কিনা। যদি আপনারা যদি না বলেন, আর যদি, তাহলে আমি বুঝতে পারবো না আপনারা সত্যিই শুনছেন না, তাই না? তাই আপনাদেরকে প্রত্যেককে আমার অনুরোধ, আপনারা। एरकम करते हुए क्लिक करते हैं क्या হ্যাঁ करना है। মাতাজি। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ মাতাজি, বলুন। আহ আমি তো ছত্তিশগড়ে থাকি, তো আমার বাংলা অত পিওর না। হ্যাঁ, হ্যাঁ না না, আপনি বুঝতে পারেন তো, আপনি বুঝতে পারেন তো। হ্যাঁ, আমি বুঝতে পারি, কিন্তু একটা কি বললেন আপনি, স্থিতপক্ষ মানুষ, এটা কি আত্মবোধ? এটা কি এটা কি ধৃতপজ্ঞ, আত্মবোধ? আত্মারাম আত্মারাম। মাতাজি আচ্ছা আত্মারাম, হিন্দিতে বলে আত্মারাম না? আত্মারাম। আচ্ছা 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 আচ্ছা। ঠিক ঠিক, স্থিতপজ্ঞ এটাই মানে আমি। যার বুদ্ধি স্থির হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আত্মারাম আত্মারাম, আমরা যখন হিন্দিতে পড়েছি আত্মারাম। তখন আত্মারাম পড়েছি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক 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 আছে ঠিক আছে, প্রভুজি। ওকে। ঠিক। হরে কোনো কৃষ্ণ। অসুবিধা নেই, বলবেন। এটা তো বাংলায়, মানে হিন্দি আর বাংলার মধ্যে খুব বেশি পার্থক্য নেই, যারা বাংলা জানে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। ঠিক আছে প্রভুজি। ঠিক আছে মাতাজি, হরে কৃষ্ণ। আর কেউ? আর কিছু? আনমিউট করুন, আনমিউট করুন, আনমিউট করুন। আপনাকে আনমিউট অ্যাক্সেস দিয়েছি। এই নিচে আপনার যে নিচের দিকে একটা ইয়ে আছে না, মাইকটা আছে, ওইটাকে আনমিউট করতে হবে। মাতাজি শোনা যাচ্ছে না। হয়েছে। আরে না, ওই মানসী মাতাজি যেটা ট্রাই করছে সেটা হচ্ছে না। বাবা, ওখানে আপনাকে কিছু আনমিউটের অ্যাক্সেস দিয়েছি। আপনার নিচের দিকে যেটা ইয়ে আছে না, সেটাকে ক্লিক করতে হবে। ওই যে একটা দাগ লাগানো আছে মাইকের উপরে, সেই দাগটাকে তুলতে হবে আগে, তবে আপনি ই করতে পারবেন। আমাদের তো আনমিউট করতে। আপনার কথা তো শুনতে পাচ্ছি না, কারণ আপনার মিউট হয়ে আছে, মিউট হয়ে আছে। ওইটাকে আনমিউট করাটা শিখতে হবে।
ওই নিচে বাঁ দিকে, নিচের দিকে বাঁ দিকে একটা লাল রঙের একটা হয়ে আছে, ডান্ডা মতো আছে, ওইটার উপরে ক্লিক করুন, ওইটা দেখুন সাদা হয়ে যাবে, তখন জানবেন যে আপনার কথা শোনা ঠিক যাবে। আছে, হলো। হ্যাঁ ওখানে তো বলুন। বলতে লালটা থাকলে পরে তবে কথা বলতে পারবি। ও কাটা তো, কাটা তো, ওটা কাটা তুলে দিতে হবে তবে তো কথা বলতে পারবো। ও কি বলছি, তো ও এখন আসে না। হ্যাঁ হলো না। ঠিক আছে, তাহলে এখানেই রাখি আজকের মতো। আবার কালকে সকাল সকাল আমরা যুক্ত হব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম।